ছোট্ট বন্ধুরা, আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। ভয়েস চেঞ্জের নিয়ম আমরা পার্ট 1 বা প্রথম পর্বে আলোচনা করেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমেই আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স লেখার নিয়ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সে আমরা যখন কোনো সেন্টেন্স লিখব তার নিয়মটি এরকম: সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা যখন কোনো সেন্টেন্স লিখব তার নিয়মটি এরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা এই দুটি টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। প্রথমে আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা সেন্টেন্স লিখলাম, আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিতেছি বা আমি কাজটি করছি। এখানে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে দেখতে পাচ্ছি আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখানে সাবজেক্ট আই, তারপরে নিয়ম অনুসারে রয়েছে এম ইজ আরের মধ্যে একটি, যেহেতু সাবজেক্ট এখানে আই সেজন্য রয়েছে এম। মূল ক্রিয়াপদ বা মূল ভার্ব ডু, তার সঙ্গে আইএনজি এবং সবশেষে অবজেক্ট রয়েছে দ্য ওয়ার্ক। এখন ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, প্যাসিভ ভয়েসে অবজেক্টের ঘরে আসবে এবং মি এই ওয়ার্ডে রূপান্তরিত হবে। এরপরে মূল ক্রিয়াপদ ডু, তার পাস্ট পার্টিসিপল ডান হয়ে প্যাসিভ ভয়েসের ঘরে আসবে এবং এই ডান পাস্ট পার্টিসিপলের পরে একটি বাই প্রিপোজিশন বসবে। ডান এই পাস্ট পার্টিসিপলের সামনে প্রথমে একটি বি ভার্ব বসবে, সেটি প্যাসিভ ভয়েসে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট অনুসারে। এখানে যেহেতু সাবজেক্টটি দ্য ওয়ার্ক, তাহলে এখানে একটা বি ভার্ব আসবে ইজ। এবং লক্ষ্য করো ছোট্ট বন্ধুরা, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে যে আইএনজিটি ছিল, এই যে আইএনজি এটি মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ডান হলো ঠিক তার সামনেই বিইং হয়ে বসবে। অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়াবে এরকম: দ্য ওয়ার্ক ইজ বিইং ডান বাই মি। এখন ছোট্ট বন্ধুরা, আমরা এই সেন্টেন্সটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি তাহলে অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স দাঁড়াবে এরকম: আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এবং এখানে আগের মতোই ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ক আসবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের ঘরে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই আসবে প্যাসিভ ভয়েসের অবজেক্টের ঘরে, মিতে রূপান্তরিত হয়ে বসবে। মূল ভার্ব ডু পাস্ট পার্টিসিপল হয়ে আসবে ডান, প্যাসিভ ভয়েসের ঘরে বসবে। ডান এই পাস্ট পার্টিসিপলটির ঠিক পরেই অর্থাৎ পেছনে একটি বাই প্রিপোজিশন বসবে। ঠিক আগের মতোই ডান এই পাস্ট পার্টিসিপলের সামনে দুটো ওয়ার্ড পরপর বসবে। প্রথমে আসবে বি ভার্ব এবং বি ভার্বটা অবশ্যই পাস্ট টেন্সের ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে একটি। যেহেতু সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ক, তাহলে এখানে বি ভার্বটি হবে ওয়াজ। এবং আগের মতোই কন্টিনিউয়াস টেন্স এবং তার জন্য ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, সেই আইএনজিটি পাস্ট পার্টিসিপলের ঠিক সামনে বি হয়ে বসবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের ফর্মটি এরকম দাঁড়ালো: দ্য ওয়ার্ক ওয়াজ বিইং ডান বাই মি। এখন দুটি টেন্সের ভয়েস চেঞ্জকে পাশাপাশি রাখলে পার্থক্যটি পরিষ্কার হবে। ছোট বন্ধুরা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের
অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসকে যদি পাশাপাশি রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের মধ্যে পার্থক্যটি কোথায়। এখানে দেখো প্যাসিভ ভয়েসে দুটি টেন্সের পার্থক্য শুধু বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়েছে ইজ এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়েছে ওয়াজ। এটাই হচ্ছে পার্থক্য। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মটি সূত্রের আকারে সাজিয়ে লিখব। প্রথমে আসবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটি কীরকম দাঁড়াবে সেটা আমরা জানব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েস, তার ফর্মটি এরকম দাঁড়াবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তার প্যাসিভ ফর্মের সূত্রটি এরকম দাঁড়াবে সাবজেক্ট ব্র্যাকেটে রয়েছে ওবি অর্থাৎ অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে সাবজেক্ট হবে। তারপরে সেই সাবজেক্ট অনুসারে এম ইজ আর এই ভার্বের মধ্যে একটি প্লাস বিইং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট ব্র্যাকেটে রয়েছে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি এখানে অবজেক্ট হয়ে আসবে। এবার আমরা আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নিয়মটি কীরকম। অ্যাক্টিভ ভয়েস তার রুল বা নিয়মটি এরকম সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্ষেত্রে প্যাসিভ ফর্মটি এরকম হবে সাবজেক্ট ব্র্যাকেট থাকছে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টটি এখানে সাবজেক্ট হয়েছে প্লাস ওয়াজ অর ওয়ার সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে বসবে প্লাস বিইং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট ব্র্যাকেট রয়েছে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি এখানে অবজেক্ট হয়ে বসবে। ছোট বন্ধুরা এখন চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিই। আমরা একটা উদাহরণ বা এক্সাম্পল নিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিনা ইজ রাইটিং আ লেটার এর প্যাসিভ ফর্মটি এরকম হবে আ লেটার ইজ বিইং রিটিন বাই বিনা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের রূপটি এরকম হবে বিনা ওয়াজ রাইটিং আ লেটার এবং তার প্যাসিভ ফর্মের রূপটি এরকম হবে আ লেটার ওয়াজ বিইং রিটিন বাই বিনা। নেক্সট এক্সাম্পল সি ইজ ড্রয়িং আ পিকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের রূপটি এরকম হবে আ পিকচার ইজ বিইং ড্রন বাই হার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের রূপটি এরকম দাঁড়াবে সি ওয়াজ ড্রয়িং আ পিকচার। প্যাসিভ ফর্মে দাঁড়াবে সেন্টেন্সটি এরকম আ পিকচার ওয়াজ বিইং ড্রন বাই হার। নেক্সট এক্সাম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস দে আর প্লেয়িং ফুটবল। প্যাসিভ ফর্ম ফুটবল ইজ বিইং প্লেড বাই দেম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটি এরকম দাঁড়াবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটি এরকম দাঁড়াবে দে ওয়ার প্লেয়িং ফুটবল। প্যাসিভ ফর্মটি এরকম ফুটবল ওয়াজ বিইং প্লেড বাই দেম। পরের এক্সাম্পল দ্য টিচার ইজ টিচিং ইংলিশ। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার প্যাসিভ ফর্মটি এরকম হবে ইংলিশ ইজ বিইং টট বাই দ্য টিচার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটি এরকম দাঁড়াবে দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ।
প্যাসিভ ফর্মটি হবে ইংলিশ ওয়াজ বিং টট বাই দ্য টিচার। নেক্সট, মীরা ইজ ইটিং অ্যান আপেল। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার প্যাসিভ ফর্মটি এরকম অ্যান অ্যাপল ইজ বিং ইটেন বাই মীরা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটি এরকম দাঁড়াবে মীরা ওয়াজ ইটিং অ্যান আপেল, তার প্যাসিভ ফর্মটি এরকম দাঁড়াবে অ্যান আপেল ওয়াজ বিং ইটেন বাই মীরা। নেক্সট এক্সাম্পল, দে আর ক্যাচিং ফিশেস। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার প্যাসিভ ফর্মটি এরকম ফিশেস আর বিং কট বাই দেম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ফর্মটি এরকম হবে দে ওয়ার ক্যাচিং ফিশেস, তার প্যাসিভ ফর্মটি দাঁড়াবে এরকম ফিশেস ওয়ার বিং কট বাই দেম। ছোট বন্ধুরা, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা শিখলাম এক্সাম্পল বা উদাহরণ সহযোগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ তাহলে এখানে রাখি, পরের পর্বে আমরা এই ভয়েস চেঞ্জের আরেকটি পর্ব নিয়ে হাজির হব, আরেকটি অংশ নিয়ে হাজির হব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।